মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করার সব চেষ্টাই করে বঙ্গ বিজেপি। তার একটা হলো সংস্কৃতি কর্মী অভিনেতাদের দলে টানার চেষ্টা, কিন্তু সেখানেও যে খুব বেশি কিছু লাভ হয় তা কিন্তু নয়। উল্টে শেষ পর্যন্ত বাংলার বিজেপি সমর্থকরা যা করেন, অর্থাৎ পদ্ম ফেলে হাতে তুলে নেন ঘাসফুলের নিশান। অভিনেতারাও কিন্তু সেই পথেই পা বাড়ান। 2026 আসার আগেই নতুন পথ বেছে নিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। 2021-এ বরানগরে বিজেপির টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন তিনি। এবার পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র। শুক্রবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিলেন পার্নো। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। পার্নো মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শিবির বদলেই পার্নোর দাবি, মানুষ মাত্রই ভুল করে, সেই ভুল সংশোধনের সময় এসে গিয়েছে। 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। পার্নো মিত্র বরানগরের আসনে লড়েছিলেন বিজেপির হয়ে। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিপরীতে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। 2025-এর পরিস্থিতিতে বিস্তর ফারাক। এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে বরানগরের দায়িত্ব সামলাচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের তাপস যোগ দেন পদ্ম শিবিরে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উত্তর কলকাতা লোকসভা আসনে। জেতেননি, তবে সক্রিয়ভাবে এখনো বিজেপি করছেন প্রবীণ রাজনীতিক। আবার কারুর বোধহয় কপাল ফুল, তার কারণ হচ্ছে হয়তো সম্ভবত তাকে নিয়েছে, সে নিশ্চয়ই একটা আসন চাইবে, নমিনেশন চাইবে, বা তোকে নমিনেশন দেবে কি না দেবে সেটাও তৃণমূলের ব্যাপার। কিন্তু যেখানেই নমিনেশন দিক সেখানেই যে তৃণমূল কর্মীদের কথা বলে, হ্যাঁ, সেখানে একটা কর্মী যে ডিভোট করেছিল, নিজেকে ডেডিকেট করেছিল, আত্মোৎসর্গ করেছিল পার্টির জন্য, সে বঞ্চিত হবে। বিধানসভা ভোট এলেই বারে দল বদলের হিড়িক। 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নোর যোগদান নিয়ে তীব্র কটাক্ষ করলেন রুদ্রনীল ঘোষ। 2021-এ নির্বাচনের বরানগর থেকে দাঁড়িয়েছিলেন সম্ভবত উনি, এবং সেখানে পরাজিত হওয়ার পর থেকে আর কোনো জায়গাতেই রাজনৈতিক সভা হোক বা যে কোনো মঞ্চ হোক তাকে দেখতেই পাওয়া যায়নি। বা পার্নোর দলবদল তীব্র প্রতিক্রিয়া দীপশিতার। সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন সিপিএম নেত্রী দীপশিতা ধর। দলবদলের হিড়িকে আদর্শ হারিয়ে যাচ্ছে, এমনই মত সিপিএম নেত্রীর। আমাদের কাছে এই প্রক্রিয়াটা ধান্দাবাজি ছাড়া, সুবিধাবাদী ছাড়া অন্য কিছু নয়। আমাদের মনে হয় আমার জন্য, বাংলার জন্য, এই দেশের জন্য, এই রাজ্যের জন্য এই ধরনের রাজনৈতিক প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য খুব একটা সুখকর, খুব একটা ভালো দিক হবে না। পার্নোর মনে যে গেরুয়া শিবির ঘিরে অসন্তোষ তৈরি হয়েছিল তা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলেই খবর। তৃণমূল কংগ্রেসে অভিনেত্রী যোগ দেওয়ায় তা নিশ্চিত হয়ে গেল। পার্নোর দলবদলের পর তার ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা তুঙ্গে। নেতাদের দলবদলে যেন কিছুই বুঝে উঠতে পারছেন না বরানগরের বাসিন্দারা। কলকাতা টিভি।